একটা খবর গত ২৪ ঘন্টায় শাকিব খান ও ইধিকা পালের ভক্তদের মধ্যে আবারও নতুন করে উত্তেজনা তৈরি করেছে। প্রিয়তমা আর বরবাদের পর কি সত্যিই তৃতীয়বারের মতো একসঙ্গে আসছেন শাকিব ইধিকা? নতুন সিনেমার নাম নিঃস্ব, আর এই সিনেমার নায়িকা হিসেবে ইধিকা পালের নাম এখন জোরে সোরে আলোচনায়। কিন্তু মজার ব্যাপার হলো, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখনও পরিষ্কার নয়। নির্মাতা নিজেই এখনও আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করেননি। তাহলে ইধিকার নামটা এত জোরালোভাবে সামনে আসছে কেন? আর শেষ পর্যন্ত সত্যিই কি এই জনপ্রিয় জুটিকে আবার পর্দায় দেখা যাবে? আজকের ভিডিওতে ঠিক এই 5টি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো, তাই শেষ পর্যন্ত থাকুন। আর সিনেঘর বিডিতে যদি সিনেমার এমন একদম নতুন আপডেট সবার আগে পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে থাকতেই পারেন। প্রথম তথ্যটা হলো, নিঃস্ব সিনেমাকে ঘিরে শাকিব ইধিকা জুটির জনপ্রিয়তার পেছনে কিন্তু খুব নির্দিষ্ট একটা কারণ আছে। ইধিকা পালের বাংলাদেশের বড় পর্দায় অভিষেক হয়েছিল প্রিয়তমা সিনেমার মাধ্যমে, আর সেই সিনেমাতেই তার বিপরীতে ছিলেন শাকিব খান। প্রথম সিনেমাতেই দুই বাংলার দর্শকের মধ্যে ইধিকা পরিচিত হয়ে ওঠেন। এরপর আবার বরবাদে তাদের একসঙ্গে দেখা যায়। অর্থাৎ নিঃস্ব যদি সত্যিই এই জুটির তৃতীয় সিনেমা হয়, তাহলে এটি হবে তাদের একসঙ্গে তৃতীয় কাজ। এখন ভাবুন, একই নায়ক নায়িকার জুটি পরপর একাধিক সিনেমায় দর্শকের সামনে এলে স্বাভাবিকভাবেই একটা পরিচিতি তৈরি হয়। দর্শকের মনে আগের সিনেমার স্মৃতি থাকে, তাদের পর্দার রসায়ন নিয়ে প্রত্যাশা তৈরি হয়। তাই নিঃস্বর ক্ষেত্রে ইধিকার নাম সামনে আসতেই পুরনো সেই আগ্রহ আবার ফিরে এসেছে। কিন্তু এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইধিকা কি সত্যিই চূড়ান্ত? তৃতীয় তথ্যটা তাই সবচেয়ে জরুরি। এখন পর্যন্ত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পক্ষ থেকে ইধিকা পালের নাম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, বরং আগের বক্তব্যে নির্মাতা জানিয়েছিলেন নায়িকার বিষয়টি তখনও চূড়ান্ত হয়নি এবং কয়েকজনকে নিয়ে ভাবা হচ্ছে। ইধিকার নামও তার ভাবনায় ছিল বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ ইধিকা যে একেবারেই আলোচনার বাইরে ছিলেন বিষয়টা এমন নয়, আবার তিনি শতভাগ চূড়ান্ত এটাও এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। 14ই আগস্ট প্রকাশিত নতুন কয়েকটি প্রতিবেদনের সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হচ্ছে, ইধিকাই শাকিবের বিপরীতে থাকছেন এবং শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তবে যতক্ষণ না নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান সরাসরি ঘোষণা দিচ্ছে, ততক্ষণ আমরা এটাকে নিশ্চিত খবর না বলে শক্তিশালী সম্ভাবনা হিসেবেই দেখব। আর সত্যি বলতে এই অনিশ্চয়তাটাই এখন নিঃস্বকে নিয়ে মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। তবে গল্প এখানেই শেষ নয়, কারণ সিনেমাটির শুটিং নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। চতুর্থ তথ্য হলো, সব কিছু পরিকল্পনা মতো এগোলে নিশ্চয়ের শুটিং শুরু হতে পারে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে। অর্থাৎ সিনেমাটি এখনও শুটিং পর্যায়ে যায়নি। এ কারণে নায়িকা নিয়ে শেষ মুহূর্তে কোনো পরিবর্তন হলেও সেটাও অসম্ভব নয়। তবে বর্তমানে যে তথ্যগুলো সামনে এসেছে, তাতে শাকিব ইধিকা জুটির সম্ভাবনাই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। আর সিনেমাটি নির্মাণ করছেন মেহেদী হাসান হৃদয়, যিনি বরবাদ দিয়ে শাকিব খানের সঙ্গে প্রথম কাজেই দর্শকদের মধ্যে বেশ বড় প্রত্যাশা তৈরি করেছেন। তাই একই পরিচালক, একই নায়ক এবং সম্ভাব্যভাবে একই নায়িকা, এই তিনটি বিষয় একসঙ্গে আসায় নিঃস্ব নিয়ে আগ্রহটা শুধু একটি নতুন সিনেমার আগ্রহে আটকে নেই। দর্শক এখন জানতে চাইছে বরবাদের পর এই টিম এবার কি করতে যাচ্ছে। আর শেষ তথ্যটা আসলে পুরো ব্যাপারটাকে আরও আকর্ষণীয় করে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, নিঃস্ব যদি সত্যিই শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে তৈরি হয়, তাহলে এটি হবে তাদের তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় আসা। প্রিয়তমা দিয়ে যে জুটির যাত্রা, সেই জুটি বরবাদে আবার দর্শকদের সামনে এসেছে, আর এবার নিঃস্ব সেই ধারাবাহিকতার নতুন অধ্যায় হতে পারে। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, এখন পর্যন্ত ইধিকার নাম নিয়ে যত খবরই আসুক, নির্মাতার আনুষ্ঠানিক ঘোষণাই হবে চূড়ান্ত প্রমাণ। তাই এই মুহূর্তে সবচেয়ে সঠিক কথা হলো, শাকিব ইধিকা জুটি নিশ্চয়ই ফেরার খুব শক্তিশালী সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও বাকি। আর এই জায়গাটাই আমার কাছে সবচেয়ে মজার, কারণ সিনেমার নায়িকা চূড়ান্ত হওয়ার আগেই যদি একটি জুটিকে ঘিরে এত আলোচনা তৈরি হয়, তাহলে আনুষ্ঠানিক ঘোষণা, শুটিংয়ের প্রথম ছবি কিংবা প্রথম লুক প্রকাশের পর কি হতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। বিশেষ করে প্রিয়তমা আর বরবাদের পর দর্শকের একটা অংশ যে এই জুটিকে আবার দেখতে চায়, সেটা এই মুহূর্তের আলোচনা থেকেই বোঝা যাচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি সত্যি নিঃস্ব সিনেমায় আবার শাকিব খান ও ইধিকা পালকে একসঙ্গে দেখতে চান? প্রিয়তমা আর বরবাদের পর তৃতীয়বার এই জুটিকে আপনার কাছে কেমন লাগবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ইধিকার বদলে অন্য কাউকে নায়িকা হিসেবে দেখতে চান, সেটাও বলতে পারেন। আর এমন সিনেমার খবর যখন সবাই জানার আগেই আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তখন সিনেঘর বিডিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাটা আমাদের জন্য সত্যিই অনেক বড় ব্যাপার। কারণ সামনে শাকিব খানের নিঃস্ব নিয়ে নায়িকা চূড়ান্ত হওয়ার খবর, শুটিং আপডেট, ফার্স্ট লুক কিংবা নতুন কোনো চামক সামনে এলে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আবারও নিয়ে আসবো। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন সিনেঘর বিডি। সিনেমার খবর শুধু দেখবেন না, সিনেমার গল্পের সঙ্গে আমাদের সঙ্গেই থাকবেন।